সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। ব্যাপারটা কি বলো তো? সবাই যে দেখছি মুখ বেজার করে বসে আছো। ইয়ার হবে মহারাজ, হয় আমাশা না হয় বাতের ব্যামো, এছাড়া আর হবার কি আছে? হ্যাঁ, সে কি? আমার সভাসদরা তাহলে রোগে ভোগে ক্লান্ত? শরীরটাকে কিভাবে চাঙ্গা রাখা যায় আর মনটাকে কিভাবে ফুরফুরে রাখা যায় সেটা কি আর সবাই জানে মহারাজ? তো সেটা কি তুমি জানো? অবশ্যই জানি, আর জানি বলেই তো কেমন টাট্টু ঘোড়ার মতো এই বয়সেও লাফালাফি করি। সে কি আর আপনি এমনি করেন মন্ত্রী মশাই? ধান্দা ছাড়া কোনো কাজ করার বান্দা তো আপনি নন। ব্যাস, আসতে না আসতেই ফাটা ঢাক পেটাতে শুরু করে দিল। ঢাক ফাটা না গোটা সেটা তো যার ঢাক সেই জানে। তবে আপনি যেমন মাছের তেলে মাছ ভেজে চালাচ্ছেন তেমনই চালিয়ে যান। এর মধ্যে আবার মাছ ভাজা কোথা থেকে এলো? দেখছো তো সবাই কেমন মুখ ঝুলিয়ে গাল ফুলিয়ে বসে আছে। ওমা, তাই তো। তো ব্যাপারটা কি? নাও নাও, এবার তোমার জন্যে তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করি। না না, আপনি শুরু করবেন কেন? যাদের ব্যাপার তারাই বলবে। উমা, গোপালের কি জানার ইচ্ছে, কিন্তু আমার মুখ তো ভীষণ তেতো, খেয়েছি যেন উচ্ছে। সে কি? খামোখা উচ্ছে খেতে গেলে কেন? সে কি, আমি সত্যি সত্যি খেয়েছি নাকি? আমার বউ ভীষণ খরুচে, তাই আমার মেজাজ গেছে খিচড়ে। বুঝলাম। তা সেনাপতির কি ব্যাপার? আপনার কি অস্ত্রে পড়েছে, মরছে? না না, আমাকে ঘাঁটিও না গোপাল। শরীরটা ম্যাচ ম্যাচ করলে মনটা আর চাঙ্গা থাকে কি করে? হ্যাঁ, কি যে হচ্ছে কিছুতেই মানে ওই চনমন চনমন করতে পারছি না। আমার সংসারে সুখ নেই মহারাজ, নিত্য দিন শুধু এই নেই আর ওই নেই। যথার্থ বলেছেন অমাত্য মশাই, আমি যেন সংসারের সং কি করব আমিই জানি না, তাই আমি কিংকর্তব্য বিমূঢ়। হ্যাঁ, আমিও গিন্নির জ্বালায় একেবারে ঝালা ফালা হয়ে যাচ্ছি মহারাজ। ঘরে শান্তি নেই, মনে সুখ নেই। ও বাবা, এ তো দেখছি সবাই নিজের নিজের ফর্দ জমা দিয়ে দিল। না না, পারলে গোপালই পারে এদের সবার মন মেজাজ ভালো করতে। ভাবো ভাবো গোপাল, কি করে এদের সবার মুখে হাসি ফোটানো যায়। বেশ মহারাজ, তাই হবে। আপনি যখন বলছেন তখন কিছু না কিছু একটা উপায় তো বের করতেই হবে মহারাজ। এই, আজ তোমার কি হয়েছে বলো তো? সেই তখন থেকে একবার এ পাশ করছো আরেকবার ও পাশ করছো, এবার এটা ধপাস করে পড়ে যাবে গো। আমি তো সেটাই চাইছি গিন্নি, কিন্তু পড়ছি আর কই। এই মরেছে, এ তো বলেও বিপদে পড়লাম দেখছি। বিপদে আর তুমি কি পড়েছো? বিপদে তো পড়েছি আমি। এখন কি করে যে সবার মন মেজাজ ভালো করি। সবাইকে গিয়ে একটা করে গল্প শুনিয়ে দিয়ে এসো। সাবাস গিন্নি, এইটা তো আমি আগে ভাবিনি। এই যে আমি গল্প শুনিয়েই লোকের মন জয় করতে পারি। গল্প শোনাবে শোনাও, তবে তোমার তো আবার একটা বাতি কাছে গো, সেটা খেয়াল আছে তো? সে আবার থাকবে না? আমার নাতি নাতনিদের না শুনিয়ে আমি কোনো গল্প তো কাউকে শোনাই না। তাহলে এবার কি করবে শুনি? কি আবার করব? ওদেরকে আগে গল্পগুলো শুনিয়ে দেব, তারপরে এক একজনের বাড়িতে যাব আর গল্প শোনাবো। যা দেখলাম
রাজবৈদ্য খুব মুষড়ে পড়েছে। না, ওকে দিয়েই শুরু করব ভাবছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আর সবার মুখে হাসি ফোটাতে পারলে মহারাজের দয়ায় আমাদেরও কপাল খুলবে গিন্নি, সেটাও জেনে রাখো। ভেবেছিলাম গোপাল দাদার বাড়িতে সিঁধি কেটে বড় দাও মারবো, কিন্তু এখন তো দেখছি সিঁধ না কেটেই ট্যাঁকে মোহর ঢুকবে। গোপাল দাদার এই ফন্দির কথা মন্ত্রী মশাইকে জানিয়ে দিতে পারলেই মনে হচ্ছে মাঝখান থেকে বেশ কিছু মাল মশলা গেরানো যাবে। তারপরে মন্ত্রী মশাই কি করবেন সেটা উনি জানেন। কি ব্যাপার মন্ত্রী মশাই, আজ যেন আপনি একেবারে খুশিতে লুটোপুটি খাচ্ছেন। মনে হচ্ছে গোপাল ফাঁদে পড়েছে। ফাঁদ বলে ফাঁদ, একেবারে মোক্ষম ফাঁদ। এবার দেখি গোপাল সবার মুখে কি করে হাসি ফোটায়। গোপাল দাদা তো কায়দা বের করে ফেলেছে। হ্যাঁ, সে কি বের করে ফেলেছে? কিন্তু কায়দাটা কি? সেইটা বলতেই তো ছুটে ছুটে এসেছি। তবে তার জন্য যে আপনার ট্যাগ একটু হালকা করতে হবে মন্ত্রী মশাই। না না, পাওনা গন্ডা নিয়ে ভাবতে হবে না, সেসব ঠিক বুঝিয়ে দেব। তাইলে শুনুন, গোপাল দাদা আগে বাচ্চাদের গল্পগুলো শোনাবে, তারপর সেই গল্প সবার বাড়ি বাড়ি গিয়ে একদিন শোনাবে। হ্যাঁ, তাই নাকি? বেশ বেশ, তাহলে গোপাল ডালে ডালে যাক, আমি পাতায় পাতায় যাবার কাজটা সেরে ফেলছি। শোন বটা ঘটা, তোদের কিন্তু একটা কাজ করতে হবে। ব্যাস ব্যাস ব্যাস, সকাল থেকে কাজকর্ম শিখে তুলে দিয়ে বোনের মোষ তাড়াতে বসে পড়লো। ব্যাস, তা করলে আমার হবে গিন্নি? আমাকে যে এখন বসে বসে টাটকা টাটকা গল্প বানাতে হবে। আর সেই সব গল্প আমাদের শোনাতে হবে। নাও নাও, শুরু করে দাও। শুভ কাজে দেরি করছো কেন গো? যাক, ঝড় কেটে গেছে, এবার তাহলে শুরু করি। তবে শোন, একটা ইঁদুর একদিন একটা হিরে কারবারির দোকানে গেল। ঘুরতে ঘুরতে সুযোগ বুঝে সে একটা হিরে খেয়ে নিল। ওহ, বেশ ধরিবাজ ইঁদুর তো। তারপর কি হলো? কিন্তু খেলে হবে কি, হীরের মালিক তো সেটা দেখে ফেললো। যেই না ইঁদুর পালালো, হীরের মালিক অমনি ইঁদুরটাকে মারার জন্য একজনকে ডেকে আনলো। যখন ইঁদুর শিকারী ইঁদুরের ডেরায় ইঁদুরকে মারতে পৌঁছলো, সে দেখলো হাজার হাজার ইঁদুর এক জায়গায় বসে আছে, শুধু একটা ইঁদুর একটু দূরে বসে আছে। বেশ মজার ব্যাপার তো। থামবে না দাদু, থামবে না, চালিয়ে যাও। আরে বাবা, তার জন্য তো একটু ধৈর্য ধরে বসতে হবে। তারপর যা বলছিলাম, কি রে, কতক্ষণ এরকম হাঁ করে দাঁড়িয়ে থাকবো? তোরা তো বলেছিলি পুঁচকেগুলো এই রাস্তা দিয়েই ফিরবে। ফিরবে তো বটেই, তবে যতক্ষণ না ফেরে ততক্ষণ হাঁটা না হয় বন্ধ করেই রাখুন। না হলে মশামাছি গিলে ফেললে আবার আমাদেরই দোষ হবে। যা যা, মেলা ফ্যাচ ফ্যাচ না করে পুঁচোগুলো আসছে কিনা দেখ। সে তো ধরতেই হবে। তবে যাই বল আর তাই বল, গল্পগুলো কিন্তু দারুণ ছিল। ওই তো আসছে। হ্যাঁ, বড় তিনটেই আছে দেখছি। এই যে খুকি খোকারা, হনহনিয়ে যাচ্ছ কোথায়? কোথায় আবার যাবো? বাড়ি যাচ্ছি। কিন্তু আপনি এখানে কি করছেন? কি আর করব, আমার তো এই কাজ। কে কোথায় কত কষ্টে আছে সেটা দেখা আর দেখে তার বিহিত করা। যেমন তোমরা এখন কষ্টে আছো। আমাদের আবার কি কষ্ট? আমরা তো দিব্যি আছি। এই তো কেবল খাচ্ছি দাচ্ছি আর বগল বাজাচ্ছি। তাই বললে হয়? কষ্ট আছে বই কি। এই যে ন্যাপলা ন্যাপলা খালি পায়ে হাঁটাহাঁটি করছে। আরে বাবা, পাটাই যদি কেটে কুটে যায় তাহলে শরীরটাকে বইবে কে? তাই তো
এটা তো আগে ভাবিনি। আর গুলটে যে খালি গায়ে ঘুরে ঘুরে শরীরটাকে রোদে পোড়ালো, জলে ভেজালো, তাতে বুঝি শরীরের কষ্ট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তা একটু হচ্ছে বই কি। না না, ব্যাপারটা তো আগে ভাবিনি। আর এই যে ফুটফুটে মেয়েটার চুল বাঁধার ফিতে নেই, সাজা গোজা নেই, সেটাই কি ভালো দেখায় নাকি? আমার তো সাজতে কত ইচ্ছে করে, কিন্তু কি করি, কোনো উপায় নেই যে। আহা, আছে আছে, মন্ত্রী মশাইয়ের মন তোমাদের জন্য কেঁদেছে। তাই মন্ত্রী মশাই ন্যাপলার জন্য জুতো, গুটলের জন্য জামা আর পুঁটির জন্য রঙিন ফিতে, সাজের জিনিস এসব এনেছেন। ওমা, তাই নাকি? একটা জুতোর আমার খুব শখ ছিল। জামা পরলে না আমাকে দারুণ দেখতে লাগবে। দাঁড়া দাঁড়া, এখনো তো আমি সাজিইনি, তারপর না হয় আমাকে দেখবি। আচ্ছা বেশ বেশ, আমি যেমন তোমাদের শখ পূর্ণ করেছি, তেমনি তোমরাও আমার একটা শখ পূর্ণ করে দাও এবার। কি শখ মন্ত্রী মশাই? আমাদের মন্ত্রী মশাইয়ের খুব শখ গোপাল দাদার কাছে গল্প শুনবে। কিন্তু সে তো আমাদের কিছুই বলে না। তাই তোমরা যে গল্পগুলো শুনেছ সেগুলো মন্ত্রী মশাইকে শুনিয়ে দাও তো। আর মন্ত্রী মশাইয়ের কাছ থেকে মনের মতন উপহার পাও। আরে বাস, ব্যাপারটা তো বেশ মজাদার। গল্প বললেই উপহার? হ্যাঁ, আমরা রাজি। আমার তো সব গল্প মনে আছে, আমি এক্ষুনি বলে দিতে পারি। তাহলে একে একে শুরু করে দাও দেখি খুকি খোকারা। তবে একটা কথা, এ খবর যেন তোমাদের দাদুর কানে না পৌঁছায়। তাহলে ওদিকে দাদু যাবে বিগড়ে। হ্যাঁ, আর এদিকে উপহার যাবে ফসকে। এই তো সবাই হাসছে। ও দেখেও মনটা ভরে যায়। না না না, মনে হচ্ছে গোপালের কোনো টোটকা কাজে লেগেছে। না না, ঠিক টোটকা নয় মহারাজ, তবে আমি যা পারি তাই দিয়েই চেষ্টা করেছি সবাইকে হাসি খুশি রাখার। এটা ঠিক কথা, মানে গোপাল বেশ জমাটে গল্প বলে বটে। মানে গল্প শুনে এই মনটা কেমন চাঙ্গা হয়ে উঠলো। বেশ বেশ, তাহলে সবাই একে একে বলো দেখি কে কিরকম গল্প শুনেছো। তাহলে আমাকে যে গল্পটা বলেছে সেটা শুনুন। একটা ইঁদুর একদিন একটা হিরে কারবারির দোকানে গেল। ঘুরতে ঘুরতে সুযোগ বুঝে সে একটা হিরে খেয়ে নিল। কিন্তু খেলে হবে কি, হীরের মালিক তো সেটা দেখে ফেললো। যেই না ইঁদুর পালালো, হীরের মালিক অমনি ইঁদুরটাকে মারার জন্য একজনকে ডেকে আনলো। বেশ, তারপর? হ্যাঁ, মানে তারপর যখন ইঁদুর শিকারী ওই ইঁদুরের ডেরায় ইঁদুরটাকে মারতে পৌঁছালো, সে দেখলো হাজার হাজার ইঁদুর এক জায়গায় বসে আছে। শুধু একটা ইঁদুর একটু দূরে বসে আছে। বাকিটা আমি বলি। হাজার হাজার ইঁদুরের মধ্যে তাকেই শিকারি মারলো। কারণ জানতে চাইলে বলল, যখন কোনো নির্বোধ হঠাৎ বড়লোক হয়ে যায় তখন সে সবাইকে উপেক্ষা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ওই ইঁদুরটা করছিল, একা আলাদা বসেছিল। তাজ্জব ব্যাপার মন্ত্রী, তুমি কি করে জানলে এই গল্প? সে রহস্য না হয় পরেই সমাধান করবেন মহারাজ। এখন বাকিরা কি শোনায় সেটা শুনে নিন। আমি বলি তাহলে, গোপাল কোন গল্পটা আমাকে বলেছে। এক গ্রামে এক চাষা ছিল, তার একদিন খুব শরীর খারাপ হলো। কিন্তু শরীর খারাপ হলে চলবে কেন, ওদিকে তার বলদটাকেও তো খাওয়াতে পড়াতে হবে। তাই চাষি কি আর করে, বলদরাকে খাওয়ানোর জন্যে তার বউকেই কোনো মতে রাজি করানোর চেষ্টা করলো। কিন্তু বউ ছিল বেশ তেঁতো, সেই বা চাষির কথা শুনবে কেন? ওমা, এই গল্প আপনি জানেন মন্ত্রী মশাই? তবে যে গোপাল বলল যে একেবারে টাটকা গল্প শোনাচ্ছে। বাকিটা তুমি বলবে নাকি আমি শেষ করে দেব? না মানে, তারপরে তো দুজনের মধ্যে তুমুল ঝগড়া। শেষকালে একটা সমঝোতা হলো যে যে আগে কথা বলবে গরুকে সেই খাওয়াবে। এরপরেই বউ গোসা করে বাপের বাড়ি চলে গেল। আর সেদিন রাতেই চাষির বাড়ি এলো এক চোর। হ্যাঁ ঠিক তাই, চোর সব চুরি করে চলে গেল, তবু শর্ত হারানোর ভয়ে চাষি সব দেখেও কিছু বললো না। পরের দিন বউ বাড়ি ফিরে যখন দেখলো সব কিছু খালি, তখন চিৎকার জুড়ে দিল। আর তখনই চাষি আনন্দে লাফিয়ে উঠে বলল, বাজি জিতে গেছি, এবার গরুকে খাওয়াবে তুমি। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক, এই গল্পটা তো এরকমই ছিল। উমা, কি আশ্চর্য! মন্ত্রী মশাই তো সব জানেন, এত গল্প কোথায় রাখেন? ব্যাপারটা কেমন হচ্ছে?
মন্ত্রী মশাই দেখছি সব গল্পই শুনিয়ে দিচ্ছেন। এবার তাহলে আমাকে যে গল্পটা বলেছে সেটা বললি। মহারাজ আপনি বলুন, আমি কি শুরু করতে পারি? হ্যাঁ, তুমি বা বাকি থাকো কেন, বলো বলো বলো। একদিন এক লোক তার বন্ধুর সঙ্গে এক ভোজনালয়ে দিচ্ছিল আড্ডা। তবে আড্ডা কি আর জমে খানা পিনা ছাড়া? তাই হুকুম মতো এলো মুর্গ মুসাল্লাম কি রাজকবি, তাই তো? ও মা, এটাও জানেন আপনি? বন্ধুটা কিন্তু ছিল বদের ধাড়ি। বুদ্ধি করে মনে মনে সে মাংস খেয়ে হাড়গুলো রেখে দিল ওই লোকটার সামনে। তারপরে যখন বাবুর্চি এলো, বন্ধু বলল, দেখো কেমন পেটুক, মাংসগুলো খেয়ে হাড়গুলো রেখেছে ফেলে। লোকটা বলল, আসল পেটুক যদি দেখতে চাও তাহলে দেখো ওকে, হাড়গুলো খেয়েছে চেটে পুটে, তাই ওর পাত পুরো সাপ। সাবাস মন্ত্রী মশাই, সাবাস। না, মন্ত্রী মশাই দেখছি কিছু না কিছু তো একটা পায়তারা কষেছেন, কিন্তু এটা উনি করলেন কি করে? না না না, দেখি এরপরে আর কি কি মতলব করেছেন। ওদিকে তো দেখছি গোপাল আবার বিড়বিড় করছে। ও মন্ত্রী, এবার তুমি বলো দেখি, এই সব গল্প তুমি কি করে জানলে? না জানার কি আছে মহারাজ, এসব গল্প তো আমারই বানানো। গোপাল তো আমার কাছ থেকে শুনে বাজিমাত করার চেষ্টা করছে। তাই নাকি? না 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 না, গোপাল যে এরকম কাজ করবে সেটা তো আমি ভাবতেই পারিনি। ছি 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 ছি, গোপাল তাহলে স্রেফ টুকলি করেই চালিয়ে দিল। আমি যেটা ভাবছি সেটাই যদি হয়, তাহলে মন্ত্রী মশাইকে পেঁচে ফেলার মোক্ষম উপায় আমার মাথায় চলে এসেছে। যে অপকর্ম তুমি করেছো তারপরে আর বিড়বিড় করে কি হবে বলো তো গোপাল? না না মহারাজ, আমাকে আরেকটিবার সুযোগ দিন। এবার আর কাউকে নয়, আমি আপনাকেই গল্প শোনাবো মহারাজ। বাচ্চাদের কবজা করে এই গল্প আমি শুনে ফেলবো, তারপরে আবার গোপালের মুখ পোড়াবো। সে একটা সুযোগ অবশ্য দেওয়া যেতেই পারে। কি হলো মন্ত্রী, তোমার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি আর কিসের মহারাজ, শোনাক না। কি গল্প আপনাকে শোনাবে বলছে, শোনাক। ব্যাপার কি বলো তো? সবার মন মেজাজ ভালো করে নিজেই কেমন মুখ গোমরা করে বসে আছো? না না, গোমরা কোথায়, মুখ তো আমার এরকমই, একেবারে হাড়ির মতো। এই দেখো দেখো দেখো, এসব হাবি জাবি কথা বলে তুমি আমাকে টুপি পরাতে পারবে না। হ্যাঁ, সে কি করে পারবো বলো? যে আগে থেকেই টুপি পরে আছে তাকে কি আর নতুন করে টুপি পরানো যায় গিন্নি? তার মানে আমি বোকা, আর যত বুদ্ধি সব তোমার। মানে যা করার সব তো তুমিই করছো, আমি তো শুধু শুনছি আর ভাবছি। কি ভাবছো গো গোপাল দাদু? ও, তোরা চলে এসেছিস? আয় আয় আয়, আমি তো ভাবছি আজ তোদের কি গল্প বলবো। যা ভাবার না জলদি জলদি ভেবে ফেলো, আমরা কিন্তু আজ গল্প না শুনে নড়ছি না। নড়ছি না, নড়বো না, নড়ছি না, নড়বো না। যা ভাবছিলাম মনে হচ্ছে সেটাই ঠিক। হ্যাঁ, ন্যাপলার পায়ে জুতো, গুলটের গায়ে জামা, পুটির চুল ফিতে দিয়ে বাঁধা। দুয়ে দুয়ে চার করলে গল্প ফাঁস হবার সূত্র তাহলে এরাই। কি ভাবছো গো গোপাল দাদু? ওই যে বলা না, গল্প ভাবছি। তাহলে শোন, বেশ মন দিয়ে শোন। এই গল্পটা কিন্তু আজ রাতে আমি মহারাজকে গিয়ে শোনাবো। বলো বলো। এক গ্রামে ছিল এক বুড়ো দাদু, তার ছিল 5 নাতি নাতনি। তা বুড়ো তো তাদের নিয়ে মহা আনন্দে দিন কাটাতো, তাদের নিয়ে চড়ুই ভাতি করতো, এদিক সেদিক ঘুরতে যেত। হাসি খেলার মধ্যেও সে কিন্তু তার নাতি নাতনিদের 3টে শিক্ষা দিয়েছিল। সব সময় সৎ পথে থাকবে, সৎ কাজ করবে, সৎ চিন্তা করবে। তা একদিন হলো কি, এই তো সবাই এসে গেছে দেখছি। সবাই কোথায় মহারাজ? এখনো তো পালের গোদাম বিয়ে মানে গোপালই আসেনি। তাই তো, কিন্তু গোপাল গেল কোথায়? কোথায় আর যাবে, দেখুন গল্প মিলে যাবার ভয়ে কোথাও ঘাপটি মেরে বসে আছে। ঘাপটি মেরে কেন বসে থাকবো মন্ত্রী মশাই? আমি কি চোর না বাটপার? এই জন্যই বলে চোরের মায়ের বড় গলা। আমার গল্প চুরি করে ফাঁক করে দিয়ে আবার বড় বড় কথা বলা হচ্ছে। আহা, চুরি করেছে কিনা সেটা তো এখনই ধরা পড়ে যাবে। তাহলে আমি শুরু করি গল্পটা। আমি হলপ করে বলতে পারি এই গল্প আমার থেকে ঝেড়েই গোপাল চালিয়েছে। বেশ, দেখো তাহলে
এক গ্রামে ছিল এক বুড়ো দাদু, আর তার ছিল 5-5টা নাতি নাতনি। একদম হুবহু টুকেছে মহারাজ। বুড়ো তো তাদের নিয়ে মহা আনন্দে দিন কাটাতো, তাদের নিয়ে চড়ুই ভাতি করত, এদিক সেদিক ঘুরতে যেত। কি মহারাজ, মিলছে তো? হ্যাঁ, মিলে যাচ্ছে, এটাও তো মিলে যাচ্ছে গোপাল। গল্পের বাকিটা কিন্তু আমরা বলবো মহারাজ। এই মরেছে, এই কুঁচোগুলো আবার এখানে কি করছে? এরা কি আবার হাটে হাঁড়ি ভাঙবে নাকি? হাসি খেলার মধ্যেও সে কিন্তু তার নাতি নাতনিদের 3টে শিক্ষা দিয়েছিল। সব সময় সৎ পথে থাকবে, সৎ কাজ করবে, সৎ চিন্তা করবে। একদম মিলে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার মহারাজ। আমরা মন্ত্রী মশাইয়ের পাতা ফাঁদে পা দিয়ে অসৎ কাজ করেছি। দাদু আমাদের না শুনিয়ে কাউকে গল্প বলে না, তাই এখানে সবাইকে যে গল্প বলেছে আমরা সেই গল্প অনেক আগেই শুনে নিয়েছিলাম। আর মন্ত্রী মশাই উপহার দেওয়ার লোভ দেখাতে সেই সব গল্প বলেও দিলাম। কিন্তু দাদুর শিক্ষা মনে পড়তেই আমরা আমাদের ভুলটাও বুঝতে পেরেছি, আর আমরা আমাদের ভুল শোধরাতে চলে এসেছি। আমাদের ক্ষমা করে দাও দাদু। আর এরকম ভুল কখনো করব না। ভুল তো মানুষ মাত্রই করে, তবে ভুল থেকে যে শিক্ষা নেয়, নিজেকে শুধরে নেয়, সেই তো আসল মানুষ। তোরা মানুষের মতো মানুষ হবি। আয় আয় আমার কাছে আয়। এই রে, এদিকে তো আমে দুধে মিশে গেল। এবার আমার কি হবে? না না মন্ত্রী, তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। শেষে কিনা বাচ্চাগুলোর মাথা চটকে নিজের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিলে। শুরু করো, শুরু করো, এক্ষুনি বাচ্চাদের সামনে কান ধরে ওঠবস করা শুরু করো। আর তারপর তারপর আবার কি মহারাজ? তারপর শুরু হবে তোমার গল্প বলা। টানা 7 দিন প্রাসাদের সামনে এক ঠ্যাঙে দাঁড়িয়ে তুমি গল্প বলে যাবে। হ্যাঁ, আর এই হলো তোমার শাস্তি। মরে যাব মহারাজ, এবারের মতো আমায় ছেড়ে দিন মহারাজ। করো, মরে যাব, এক্ষুনি ওঠবস শুরু করো। আর যতক্ষণ না থামতে বলছি করে যাবে। উজির, রাজ্যের এই কি হাল? কেন কেন জাহাপানা, সবই তো ঠিকই আছে। তোমার চোখে কি কিছুই পড়ছে না? তোমার মনে হচ্ছে সব ঠিক আছে? জাহাপানা, এখনো পর্যন্ত তো বেঠিক কিছু চোখে পড়েনি, তবে আপনি যখন বলছেন তখন অবশ্যই কিছু বেঠিক আছে, কিন্তু সেটা কি এখনো আমার চোখে পড়েনি। চোখ থাকতেও অন্ধ। গাড়োয়ান, গাড়ি থামাও। তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি বেঠিক। এই যে এগুলো তোমার নজরে পড়েনি উচিত? পথে যেতে আসতে এই ঝোপঝাড় জঙ্গল তোমার চোখে পড়েনি, তাই না? রাস্তাঘাট নোংরা। আমার রাজ্যের সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমাদের মাইনে দিয়ে রাখা কেন বলতে পারো? মানে মানে থামো। আমার মহল যেমন প্রতিদিন সাফ থাকে, তেমনি আমার রাজ্যের প্রতিটি অঞ্চল রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমি আজকের পর থেকে আমার রাজ্যের কোনো অংশে যেন ময়লা না দেখি। কথাটা মনে রেখো। গাওয়ান, গাড়ি চালাও। কিরে, কোদাল ঝুড়ি ঝাঁটা নিয়ে সাত সকালে চললি কোথায়? পাঠশালায় গো দাদু। পাঠশালায়? তা বই খাতা কোথায় রে? আজ পড়াশোনা হবে না গো গোপাল দাদু। আজ পণ্ডিত মশাই আমাদের নিয়ে জঙ্গল সাফাই অভিযান করবেন। পণ্ডিত মশাই বলেছেন আশেপাশে জঙ্গল বেড়ে গেলে মশা মাছি নানান পোকামাকড় জন্মাবে, আর তাতে রোগ ব্যাধিও বাড়বে। বাহ, খুব ভালো, খুব ভালো। খুব মন দিয়ে জঙ্গল সাফ করবি, কেমন?
তা শুধু কি তোদের পাঠশালার আশেপাশে জঙ্গল আবর্জনা সাফাই করবি? না গো গোপাল দাদু, আমরা আমাদের আশপাশের সব জায়গার জঞ্জাল আবর্জনা সাফাই করব। যেখানে জঙ্গল জঞ্জাল আবর্জনা দেখব সেখানেই সাফাই করব। পণ্ডিত মশাই বলেছেন ভালো কাজ কারোর জন্য ফেলে রাখতে নেই। তোদের গুরুমশাই উচিত কথা বলেছেন। এইরকম সবাই যদি ভাবতো তবে দেশটা সোনার হয়ে যেত, বুঝলি? যা তাড়াতাড়ি যা, কাজে লেগে যা, মন দিয়ে কাজ কর। পরে তোদের কাছে গল্প শুনবো, কেমন? চলি গো গোপাল দাদু। আয় বাবারা, সাবধানে করবি। ওই তো সবাই এসে গেছে। শোনো সবাই, আমরা আজ আমাদের রাজ্যটাকে পরিষ্কার করব। যেমন আমরা প্রতিদিন আমাদের দেহটাকে পরিষ্কার করি, তেমনি আমরা আমাদের রাজ্যটাকেও পরিষ্কার রাখবো। ঠিক বলেছি না পণ্ডিত মশাই? ঠিক বলেছিস। মাসের একটা দিন নিয়ম করে এই সাফাই অভিযান চলবে। আমরা সবাই হাতে হাত লাগিয়ে কাজ করব। কিরে, সবাই তৈরি তো? হ্যাঁ পণ্ডিত মশাই। মশা মাছি পোকামাকড়ের হাত থেকে নিজেদের রাজ্যের প্রতিটি মানুষকে বাঁচাতে হবে। রাজ্যটাকে সুন্দর রাখতে হবে। তাহলে শুরু করি সাফাই অভিযান। শুরু করার আগে ওইখানে সাদা কাপড় রাখা আছে, সব যে যার নাকে মুখে বেঁধে নাও। নিজের সুরক্ষা সবার আগে। কি খবর উজির? সাফাই অভিযান চলছে তো? হুজুর, হুজুর গোটা মুর্শিদাবাদে কোথাও একটুও জঞ্জাল দেখতে পাবেন না। সব জায়গা একেবারে ঝকঝক ঝকঝক করছে। বাহ, কি বাত! এখন তোমার কেমন লাগছে উজির? খুব ভালো জাহাপানা। দেখছো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও কত ভালো থাকে। এবার থেকে আর ভুল হবে না জাহাপানা। খুশি হলাম উজির। একটা কথা ভাবছি উজির। বলুন 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 জাহাপানা বলুন। মুর্শিদাবাদ তো হলো, কিন্তু আমার সাম্রাজ্যের বাকি রাজ্যে কি অবস্থা কে জানে? কি বিষয় দুশ্চিন্তা করছেন? জঞ্জাল সাফাইয়ের বিষয়। আমি চাই আমার সাম্রাজ্যের সব রাজ্যে মুর্শিদাবাদের মতন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শোনো উজির, প্রতিটি রাজ্যের দূত পাঠাও। আমি 7 দিন সময় দেবো। আমার সাম্রাজ্যে প্রতিটি রাজ্য ঝকঝকে পরিষ্কার থাকবে। আমি নিজে গিয়ে দেখবো। খুব ভালো হবে জাহাপানা। আমার বিচারে যে রাজ্য সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই রাজ্যের রাজাকে পুরস্কার দেওয়া হবে, আর যে রাজ্য অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকবে সেই রাজ্যের রাজাকে সিংহাসনচ্যুত করা হবে। বুঝলে? যাও। যথা আজ্ঞা জাহাপানা। প্রণাম মহারাজ, নবাবের দূত আপনার সঙ্গে দেখা করতে চান। এই মরেছে হঠাৎ। দেখুন আবার নতুন কি মতলব নিয়ে এসেছে। সব সময় গোপালের খালি চিমটি কাটা স্বভাব। বলি, চিমটিটা তো নবাবকে কাটলাম, লাগলো আপনার। গোপাল, তুমি থামবে? আমি বলে মরছি নিজের জ্বালায়, আর তোমরা এখন ঝগড়া শুরু করলে। নবাব নবাব আবার কি ফতোয়া দেবে কে জানে। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধকে ডাকা হোক মহারাজ, ওর মুখ থেকেই শুনি সব। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। প্রহরী, ডাকো তো দুধকে, শুনি নবাব কি বলতে চান। এই এই নবাবে দুধ এলেই না কেমন ভয় 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 লাগে। আমাদের নবাব তো আসলে খুব খামখেয়ালি, কখন যে কি বলবেন আগাম তো কিছুই বোঝা যায় না। নবাবের সাথে একটু যোগাযোগ করতে হবে। মহারাজের কথাগুলো নবাবের কানে সুযোগ বুঝে তুলে দিতে হবে। নবাব বাহাদুরকে খামখেয়ালি বলা। প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আপনাকে একটা সংবাদ পাঠিয়েছেন। হ্যাঁ, বলো 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 শুনি। মহারাজ নবাব বাহাদুর বলে পাঠিয়েছেন আপনার রাজ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত রাখতে। 7 দিন পর নবাব বাহাদুর সরেজমিনে দেখতে আসবেন। যে রাজ্য সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত থাকবে সেই রাজ্যকে পুরস্কার দেওয়া হবে, আর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে সেই রাজ্যের রাজাকে সিংহাসনচ্যুত করা হবে। বাহ, এই তো সুযোগ। কোনো রকমে যদি আমাদের রাজ্যটাকে অপরিষ্কার রাখতে পারি তবে তো মহারাজের সিংহাসন যাবে। এই সুযোগে নবাব বাহাদুরের কাছে আমার কথা বলবো। এই তো খুব ভালো উদ্যোগ। কি বলো গোপাল? মহারাজ, পণ্ডিত মশাই তো তার ছাত্রদের নিয়ে সাফাই অভিযান শুরু করে দিয়েছেন। তাই নাকি? বাহ বাহ বাহ, এ তো খুব ভালো কথা। কি মন্ত্রী, আমাদের রাজ্যে তো সাফাই অভিযান শুরুই হয়ে গেছে, কিন্তু 7 দিনটা যে খুব কম দিন গোপাল। পুরস্কারটা আমরাই পাবো। কি পণ্ডিত মশাই, 7 দিনের কম সময় হয়ে যাবে না? অবশ্যই।
পাচ্ছি পুরস্কার। এবার তোমার থোঁতা মুখ ভোঁতা হবে গোপাল। কি মন্ত্রী, কি ভাবছো? কোমর বেঁধে লাগো সবাই মিলে। আরে আমাদের রাজ্যকে তো পুরস্কার পেতেই হবে নাকি? মন্ত্রীমশাই চলুন একসাথে হাতে হাত মিলিয়ে নবাবের হাত থেকে পুরস্কারটা নিই। বাহ বাহ বাহ, এই তো চাই। আমাদের তো পুরস্কার পেতেই হবে। পেতেই হবে, আমাদের পেতেই হবে। মন্ত্রীমশাই যেন ঘুম থেকে উঠলেন মনে হলো। নিশ্চয়ই ভুলভাল কিছু ভাবছিলেন। তাহলে গোপাল, তোমার উপরই দায়িত্ব থাকলো সবাইকে নিয়ে সাফাই অভিযান শুরু করা। আমি ধন্য মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। তবে আমার একটা নিবেদন আছে মহারাজ। হ্যাঁ, বলো বলো বলো, শুনি। নবাব বাহাদুর যেমন রাজ্যকে পুরস্কার দেবেন বলেছেন, ঠিক তেমনি মহারাজ আপনি যদি আপনার প্রজাদের জানিয়ে দেন যে তাদের বাড়ির চারপাশ সবচেয়ে পরিষ্কার রাখবে, তাকে আপনার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। তাহলে দেখবেন মহারাজ, 7 দিনের জায়গায় 3 দিনে আমাদের রাজ্য ঝকঝক করবে একেবারে। বাহ 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 বাহ, অতি উত্তম। তাহলে নগরে ঢেড়া পেটাই। দেখাচ্ছি তোমাকে গোপাল। কিরে, আজ কেমন সাফাই অভিযান হলো? দাদু খুব ভালো হয়েছে গো, আমাদের সাফাই করতেও না খুব মজা হয়েছে। বাহ, শুনেও খুব ভালো লাগলো বুঝলি। পণ্ডিত মশাইও খুব খুশি গোপাল দাদু। শোন সবাই, শুধু তোদের পাঠশালা আর তার আশেপাশে জঙ্গল সাফাই করলেই হবে না, তোরা সবাই তোদের ঘরের চারদিকটা পরিষ্কার করবি রোজ। কেন গোপাল দাদু? পুরস্কার আছে রে। রাজামশাই ঘোষণা করেছেন, যার বাড়ির ধার ঝকঝক করবে তাকে রাজামশাই পুরস্কার দেবেন। ও মা, তাই? শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র আদেশ দিয়েছেন প্রত্যেকে তাদের নিজেদের বাড়ি ও তার চারপাশ পরিষ্কার রাখবে। যার বাড়ির চারপাশ সবচেয়ে বেশি পরিষ্কার হবে, মহারাজ তাকে নিজে পুরস্কৃত করবেন। আচ্ছা, কি ব্যাপার বলো তো দাদু? তুমিও বললে আর সাথে সাথে লোক ঢেড়া পিটিয়ে গেল। কিছু একটা ব্যাপার আছে। ও দাদু, বলো না গো। শোন তবে, নবাব বাহাদুর ঘোষণা করেছেন, যে রাজ্য জঞ্জাল মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই রাজ্যের রাজাকে নবাব বাহাদুর নিজের হাতে পুরস্কার দেবেন। আর আমাদের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র যদি নবাব বাহাদুরের হাত থেকে পুরস্কার পান, সেটা তো আমাদেরও পাওয়া, তাই না গোপাল দাদু? বাহ, খুব ভালো বলেছিস তো ন্যাপলা। শোন, তোদের একটা কথা বলি, তোরা কিন্তু ওই মন্ত্রী মশাইয়ের দিকে নজর রাখবি। ওনার ভাবগতিক কিন্তু আমার ভালো লাগেনি। নবাব বাহাদুর আসছেন, আমি চাই না মন্ত্রী মশাই আর কোনোভাবে মহারাজকে বিপদে ফেলুন। ঠিক আছে গোপাল দাদু, তুমি যেমন বললে তেমনই হবে। আজ থেকে নজরে রাখবো। ঠিক আছে, তবে যা করবি সাবধানে করবি, মন্ত্রী মশাই যেন টের না পায়। এরকম কোনোদিন হয়েছে দাদু? তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমরা মন্ত্রী মশাইয়ের বাড়ি যাব। উল্টে ওই দেখ মন্ত্রী মশাই। হ্যাঁ, কোথাও যাচ্ছে। চল চল পিছুনি। ওই উল্টে, ওইদিকে তো বটা ঘটার বাড়ি, তাই না? তাহলে বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই এখন বটা ঘটার সঙ্গে কথা বলতে যাচ্ছে। চল তাড়াতাড়ি। কি গো, সন্ধেবেলায় শুয়ে আছো যে বড়? বলি শরীর টরীর খারাপ হলো নাকি? না গিন্নি, কাল থেকে বিস্তর কাজ, তাই শুয়ে শুয়ে ভাবছি। আবার কি কাজ এসে জুটলো শুনি? নবাব বাহাদুর আমাদের রাজ্য পরিদর্শনে আসবেন। কোথাও এতটুকু নোংরা আবর্জনা রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নবাব বাহাদুরের পছন্দ হলে আমাদের রাজামশাই নবাব বাহাদুরের হাত থেকে পুরস্কার পাবেন। সে তো খুব ভালো কথা। এতে এত ভাবনার কি হলো? ভাবনা তো একজনকে নিয়েই গিন্নি। কাকে নিয়ে গো? আবার কে? মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই হলো 1 বালতি দুধে 1 ফোঁটা চোনা। আমি যা বলছি মন দিয়ে শোন। কাল থেকেই সবাই জঙ্গল সাফাই অভিযানে ব্যস্ত হয়ে যাবে। আমি মহারাজকে বলে রাজি করাবো
যে রাজ্যের শেষ প্রান্তে যে বড় মাঠটা আছে সেখানে সব ময়লা জড়ো করার জন্য। তারপর তারপর মানে আমাদের কাজটা কি মন্ত্রী মশাই? শোন, সবাই জঞ্জাল ওই মাঠে ফেলবে, আর তোদের কাজ হবে সেই জঞ্জালগুলো নবাব আসার আগের দিন রাত্রে গোপালের বাড়ির সামনে ফেলে দেওয়া। ব্যাস, কেল্লা ফতে, এক ঢিলে দুই পাখি। কিরকম? গোপালের ঘরের সামনে ময়লা দেখে নবাব গোপালকে উত্তম মধ্যম দেবেন। তারপর মহারাজেরও চক্ষুশূল হবে গোপাল। শুধু ঠিক করে কাজটা করতে হবে। এ আর কি এমন শক্ত কাজ? ও ঠিক হয়ে যাবে। না, যতটা সহজ ভাবছিস ততটা সহজ না। গোপালের ওই বিটলে বজ্জাত নাতিগুলো খুব শয়তান। ওরা যেন জানতে না পারে। হ্যাঁ, জানতে তো পারলাম। আমি সেনাপতিকেও হাত করে নিয়েছি। তোরা মন দিয়ে কাজটা ঠিক করে কর। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। আমি তাহলে আসি। আবার বলছি, খুব সাবধানে কাজ করতে হবে। বললাম না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। চল গোপাল দাদুকে গিয়ে খবরটা দিয়ে আসি। চল। ও গোপাল দাদু, গোপাল দাদু! তোদের কথাই ভাবছিলাম। কই গো গিন্নি, নাতিগুলোকে কিছু খেতে দাও। এরা তো আমার বানর সেনা গো, এদের নিয়েই তো যুদ্ধ জয় করতে হবে। আমি ওদের জন্য নাড়ু নিয়ে আসছি। বল শুনি, কি দেখলি আর কি শুনলি? দাদু, মন্ত্রী মশাই বটার ঘটাকে বলছে। শোন, সবাই জঞ্জাল ওই মাঠে ফেলবে, আর তোদের কাজ হবে সেই জঞ্জালগুলো নবাব আসার আগের দিন রাত্রে গোপালের বাড়ির সামনে ফেলে দেওয়া। ব্যাস, কেল্লা ফতে। গোপালের ঘরের সামনে ময়লা দেখে নবাব গোপালকে উত্তম মধ্যম দেবেন। তারপর মহারাজেরও চক্ষুশূল হবে গোপাল। শুধু ঠিক করে কাজটা করতে হবে। ও ঠিক হয়ে যাবে। আমি সেনাপতিকেও হাত করে নিয়েছি। তোরা মন দিয়ে কাজটা ঠিক করে কর। দাদু, মন্ত্রী মশাই সেনাপতিকেও হাত করেছে। আচ্ছা মন্ত্রী মশাই, তুমি যত চাও ওড়ো, লাটাইটা যে আমার হাতে আছে। চিন্তা করিস না রে, চোখ কানটা শুধু খোলা রাখিস। এই নে, এই নে। বাবারা, পেট ভরে খা, পেট ভরে খা। এই যে মন্ত্রী, সাফাই অভিযানের প্রস্তুতি কিরকম চলছে? মহারাজ, কাল আমি রাজ্যের অধিকাংশ প্রজার বাড়ি যাইয়া সাফাই অভিযানের বিষয়ে বিস্তর খোঁজ খবর করিয়া যা জানিতে পারিয়াছি তা আমি আপনার কাছে নিবেদন করিতে চাই। ওরে বাবা, একই দেখি, একই তব লীলা। অবশেষে দেখিলাম জলে ভাসে শিলা। মহারাজ, মন্ত্রী মশাইকে সাধু ভাষায় কথা বলতে দেখে মনে বিস্তর ভয় উৎপন্ন হলো। পাঠশালার কর্মটি আমার থাকবে তো? আপনার পাঠশালায় অধ্যাপনা করিবার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই। আমি নিজ কর্মের প্রতি দায়বদ্ধ থাকিতে চাই। আমি নিজেকে শুদ্ধ করিয়াছি, তাহার জন্য শুদ্ধ ভাষায় কথা কহিতেছি। এই থামো থামো, গোদা বাংলায় কথা বলো তো, নইলে একেবারে বরখাস্ত করবো। শুদ্ধ ভাষায় কথা বললেই কি শুদ্ধ হওয়া যায় মহারাজ? গোপাল, এই তোমাদের পাগলামির জন্য সবার কাজ শুরু করতে কিন্তু দেরি হচ্ছে। ওদিকে নবাব বাহাদুর 7 দিনের ফতেয়া দিয়ে গেছেন, আর এখানে আমার মন্ত্রী আচমকা শুদ্ধ ভাষায় কথা বলে সভা শুদ্ধ মানুষকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। এই ঠিক করে বলো, ঠিক করে বলো। মহারাজ, প্রজারা জঞ্জাল ফেলবে কোথায় সেটা বুঝতে পারছে না। সবাই তো বলেই খালাস, কিন্তু বাড়ির জঞ্জাল কোথায় ফেলবে? কোথায় ফেলবে সেটা তুমিই বলো। আমাদের রাজ্যের যে বড় মাঠটা আছে সেখানে যদি জঞ্জাল ফেলার ব্যবস্থা করা যায় তবে কেমন হয় মহারাজ? ওখানে লোকালয় নেই। বাহ বাহ, মন্দ বলনি তো। না 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 না, তুমি সত্যিই নিজেকে শুদ্ধ করেছো। আজ বলতে দ্বিধা নেই যে তুমি কিন্তু যোগ্য মন্ত্রী। ধন্যবাদ মহারাজ। আমি সবসময় রাজ্যের কথাই চিন্তা করি।
তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ তোমাকে দিলাম। তুমি আমার প্রাসাদের জঞ্জাল সাফাইয়ের কাজটা তদারকি করো। এই রে, যদি এখানে আটকে পড়ি তাহলে ওদিকটা তো গুলিয়ে গুলে মাছ হয়ে যাবে। গোপালকে 1 ইঞ্চি জমি ছাড়বো না। মানে মহারাজ, আমি তো পুরো রাজ্যটার সাফাই নিয়ে দেখছি, তাই আপনি বরং প্রাসাদ পরিষ্কার করার কাজটা গোপালকেই দিন। বাহ বাহ বাহ, এটাও তো ভালো বলেছো, উত্তম বলেছো, উপযুক্ত মন্ত্রীর মতো কথা বলেছো। আজ সত্যি তুমি শুদ্ধ হয়েছো গোপাল। তাহলে তুমি প্রাসাদে দায়িত্ব নিচ্ছ তো? যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রাজপ্রাসাদে আটকে রাখতে চাইছো। ওদিকে বানর সেনা রয়েছে, তাকে সামলাও মন্ত্রী মশাই। বাহ, খুব ভালো। দেখবি একটুও জঞ্জাল যেন না থাকে। একটুও জঞ্জাল থাকবে না দাদু। শোন, আমাকে মহারাজ দায়িত্ব দিয়েছেন রাজবাড়ি পরিষ্কার রাখার। আমি রাজবাড়ি নিয়ে ব্যস্ত থাকবো, এদিকের কাজ যেন ঠিকঠাক হয়। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদু। সেনাপতি, দেখো রাজবাড়ির নতুন ঝাড়ুদারকে। ছিল ভাঁড় আর হলো ঝাড়ুদার। প্রণাম মন্ত্রী মশাই, আপনার আজ্ঞা নিয়ে তাহলে কাজ শুরু করি। হ্যাঁ, মানে ঠিক করে কাজটা করো। আমি আর সেনাপতি বাইরেটা দেখছি। আপনি নিশ্চিন্তে বাইরে সাফাই অভিযান দেখতে থাকুন, আমি এখানে সব ঝেঁটিয়ে সাফ করে দেব। কথা দিলাম, একটু জঞ্জালও রাখবো না। এই চলো সাফাই শুরু করি। কোথা থেকে শুরু করব বলো তো গোপাল দাদা? বাইরে থেকে শুরু কর, আমি রানীমার সাথে একটু কথা বলে আসি। রানীমার সাথে খুব দরকারি কথা আছে। ওহ, আমি ভাবতেও পারছি না যে তুমি উপস্থিত থাকতে এই ঘটনা ঘটে কি করে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি মহারাজ, আমার মনে হচ্ছে। তাহলে কি ওই জিনিসটার হাত পা গজালো? কি হলো মহারাজ? কাল নবাব বাহাদুর আসবে, আর আজ মহারানীর হীরের 7 নড়ি হার পাওয়া যাচ্ছে না। সে কি, কে চুরি করলো? সেটা যদি জানতে পারতাম তাহলে তো কান ধরে মহারাজের কাছে নিয়ে আসতাম। হারটা চুরি হয়নি মহারাজ। তাহলে জঞ্জালের সাথে ওই হারটা জঞ্জাল ফেলার মাঠে চলে গেছে। সে কি, ওই দামি হার জঞ্জালে চলে গেল? ও, নবাব বাহাদুর চলে গেলে ওই হার জঞ্জাল থেকে এনে দিতে হবে। ব্যাস তাই করব মহারাজ, শুধু কালকের দিনটা যেতে দিন। দেখলেন তো মহারাজ, কোনো অনুশোচনা নেই। হ্যাঁ, আপনি এত ভালোবাসেন। এই তুমি আর কাটা ঘায়ে নুনে ছিটে দিও না তো। আমি মরি নিজের জ্বালায়, নগেন আমার গোঁফ রেখেছে। চল চল ঘটা, তাড়াতাড়ি জঞ্জালগুলো গোপালের উঠোনে ফেলে দিয়ে মন্ত্রী মশাইয়ের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি থেকে কোদালটা নামা। ওরে থাম, মারবি নাকি? মারবো কেন, কি মুশকিল? আপনি এই জঞ্জালের মধ্যে কি করছেন? জঞ্জালের গন্ধ শুকছেন নাকি? থাম, এমন কথা শোনাবো যে তোরা লাফ দিয়ে উঠবি। শোন, এই জঞ্জালের মধ্যে রানীমার 7 নড়ি হাটটা চলে এসেছে। এই হাটটা পেলে আর রাজামশাইয়ের পুরস্কারের কোনো প্রয়োজন নেই। হার বেচে যা টাকা পাবো তা আমরা 3 জনে ভাগ করে নেব। বলেন কি, তাহলে জঞ্জালে নামি? সারা রাত ওই জঞ্জাল কেটে হার বার করবই করব। বাহ কৃষ্ণচন্দ্র, আমি তোমার রাজ্যে এসে ভীষণ খুশি হয়েছি। কি উজির? হ্যাঁ জাহাপানা, সেরা রাজ্য হিসেবে তোমার হাতেই আমি পুরস্কার তুলে দেবো। ধন্যবাদ ধন্যবাদ। কই তোমার মন্ত্রীকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? হ্যাঁ তাই তো গোপাল, মন্ত্রী কোথা? উনি ছাইগাদা থেকে ছুঁচ খুঁজতে ব্যস্ত মহারাজ। কি হেয়ালি করছো গোপাল? চলুন নিয়ে যাচ্ছি, যেতে যেতে সব বলছি। আরে বেরিয়ে এসো মন্ত্রী। 7 নড়ি হার ওই জঞ্জালে নেই। হীরের 7 নড়ি হার নাকি জঞ্জালে থাকবে? বলিহারি বুদ্ধি আপনার মন্ত্রী মশাই। ওটা নাটক ছিল, রাজা মশাইও জানতেন না। আমি রানীমার সাথে যুক্তি করে এই নাটকটা করেছি। হারটা রানীমার কাছে ছিল, আছে,
থাকবে। বুদ্ধি বটে তোমার গোপাল, হ্যাঁ? রাজ্যের সবচেয়ে নোংরা জিনিসটাকে জঞ্জালের স্তূপে রেখে আসল পুরস্কারটা তুমি জিতে নিলে। ও মন্ত্রী, মন্ত্রী, এবার তোমার সাঙ্গপাঙ্গকে নিয়ে বেরিয়ে এসো। কৃষ্ণনগরে আসল রত্ন তো গোপাল। আজ সকলের সঙ্গে আমিও বলি, জয় গোপালের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.